হ্যালো ভিউয়ার্স, অনেক দিন পরে ব্লগ করছি। তো আজকে প্রচণ্ড গরম কলকাতাতে। গরম মোটামুটি 40 থেকে 44-এর মধ্যে ঘোরাফেরা করছে, আর হিউমিডিটি অলমোস্ট 67 এর কাছাকাছি। তো ভীষণ গরম। তো আমরা কলকাতার মধ্যে কোথাও একটা স্বস্তির জায়গায় ভাবছি ঘুরে আসি, কেননা আর থাকা যাচ্ছে না গরমে। তো আমরা কোথায় যাই? কাছাকাছির মধ্যে কিছু আছে এখানে? আমরা অ্যাক্সিস মলের স্নো পার্কে যাচ্ছি। ঠিক আছে, আজকে তাহলে আমরা সবাই মিলে যাব একটু অ্যাক্সিস মলে স্নো পার্কে। দেখি ওখানে একটু ঠান্ডার অনুভূতি নিয়ে আসা যাক। আমরা সবাই রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য স্নো পার্ক। তো গই রেডি? ও গাড়ি চালাতে ব্যস্ত। যাওয়ার আগে পেট্রোল পাম্পে ঢুকে একটু পেট্রোল ভরিয়ে নিলাম। পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিয়ে আমরা চলে যাচ্ছি অ্যাক্সিস মলের দিকে। দেখি এখন বিকেল 4:15-20 বাজে। রাস্তায় কিরকম জ্যাম থাকে বোঝা যাবে। অবশেষে পৌঁছে গেলাম অ্যাক্সিস মলে। মলটা বাইরের থেকে বিশাল বড়। বাইরে ছিল গাড়ি পার্কিং আর বাইক পার্কিংয়ের জায়গা। যারা বাইকে করে যাবে তাদের পার্কিং চার্জ লাগবে 10 টাকা পার ঘন্টা, আর গাড়ির ক্ষেত্রে 20 টাকা পার ঘন্টা। বাইরে সমস্ত দোকানপাটগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি অ্যাক্সিস মলের ভেতরের দিকে। ভেতরে ঢুকে কিছুটা সময় আমাদের লেগে গেল লিফটটা খুঁজতে, কারণ এই মলটাতে আমরা নতুন ছিলাম, তো আমাদের জানা নেই কোথায় কি আছে। একজনকে জিজ্ঞাসা করতেই সে আমাদের দেখিয়ে দিল যে ঢোকার ঠিক ডান দিক করেই লিফটটা রয়েছে। তো আমরা সেদিকেই গেলাম। গোগোই তো মলের ভেতর ঢুকেই শুরু করে দিয়েছে দৌড়াদৌড়ি, তার মধ্যে সব বাচ্চারা গাড়িতে করে ঘুরছে। আমরা গিয়ে লাইন দিলাম লিফটের কাছে। বাবা, লিফটের কাছে এসে দেখি সে কি ভিড়! দেখে মনে হচ্ছে বাইরের গরমে সমস্ত মানুষই মনে হয় আজকে অ্যাক্সিস মলে চলে এসছে। তারপর আমরা পৌঁছে গেলাম 6th ফ্লোরে। এসে দেখি ওখানে একটা ছোট্ট খেলার মতন জায়গা, আর তার পাশেই রয়েছে কাউন্টার, যেখানে সবাই টিকিট কাটছে ভেতরে যাওয়ার জন্য। আর বাইরে একটা টিভি লাগানো, যেখান থেকে সবাই দেখতে পাচ্ছে ভেতরে কীরকম আনন্দ হচ্ছে। তো আমরা দাঁড়িয়ে পড়লাম লাইনে টিকিট কাটবো বলে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে 500 টাকা পার হেড। আমরা 4 জন গেছিলাম, তো আমাদের 2000 টাকা পড়লো। গিয়েই ভেতরে দেখি বিশাল লাইন পড়েছে, সবাই জামা কাপড় কালেক্ট করার জন্য দাঁড়িয়ে আছে। এটা একটা ব্যাপার যে এখানে 500 টাকার মধ্যেই ওরা জুতো প্রোভাইড করবে, ওরা একটা জ্যাকেট প্রোভাইড করছে, বাচ্চাদের জন্য গ্লাভস, বড়দের জন্য গ্লাভস। তো মোটামুটি তোমরা যদি মোজাটা ক্যারি করে নিয়ে যাও, বাকি সমস্ত শীতবস্ত্রই ওরা ওখান থেকে প্রোভাইড করে দেবে। আর মোটামুটি সাইজও আমাদের ক্ষেত্রে ঠিকই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। তো এটাই একটা ব্যাপার যে যদি তোমাকে মোজা ক্যারি করে না নিয়ে গিয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদেরকে মোজা ওখান থেকে কিনে নিতে হবে। তাই আমরা আগে থেকে মোজা আমরা সবাই পরেই চলে গেছিলাম। এখানে আমরা সবাই জামা কাপড় চেঞ্জ করে নিচ্ছি। সমস্ত কিছু করে নেওয়ার পরে আমরা আমাদের জিনিসপত্র যেগুলো ভেতরে নিয়ে যেতে পারবো না, তার জন্য লকার প্রোভাইড করা আছে, এখানে আমরা সেগুলো রেখে আমরা ভেতরে ঢুকবো। গোগোই তো অধীর আগ্রহে প্রতীক্ষা করছে কখনো ভেতরে যাবে, বাইরে ঘোরাঘুরি করছে। অবশেষে হলো আমাদের অপেক্ষার অবসান। আমরা ঢুকতে চলেছি স্নো পার্কের ভেতর। ভালো করে একটুখানি জামাটা ভালো করে আটকে দিলাম, কেননা বাচ্চা মানুষ, ওর বয়স মাত্র 2 বছর 8 মাস, তো যেন ঠান্ডা না লেগে যায়, এটাও একটা ভয় কাজ করছিল মনে। বাইরের তাপমাত্রা যেখানে প্রায় 40 থেকে 42 ডিগ্রি, সেখানে ভেতরের তাপমাত্রা হচ্ছে -6। আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। এই গরমে সিমলা, কুলু মানালি, গ্যাংটক, দার্জিলিং ছাড়াও যে কোথাও বরফ পাওয়া যেতে পারে, সেটা বিশ্বাস হলো এই কলকাতা স্নো পার্কে এসে। 9000 স্কোয়ার ফিটের এটা একটা বরফের দেশের মতন ছোট্টখাট্টো তৈরি করেছে সবাই। পুরোটাই আর্টিফিশিয়াল। এখানে আর্টিফিশিয়াল স্নোম্যান,
পেঙ্গুইন, সব বাচ্চারা খেলছে, বল ছোড়াছুড়ি করছে। কিছু দূর গিয়ে একটা বাস্কেটবলের জায়গা আছে যেখানে সবাই বাস্কেটবল খেলছে। অনেক বাচ্চারা এসছে। বাইরের ভিড় দেখে যতক্ষণই মনে হচ্ছিল যে ভিড় হবে, ভেতরে দেখছি তার থেকেও বেশি ভিড়। বোঝাই যাচ্ছে মানুষ আর গরমে পারছে না। ঢুকে ঢুকেই আমরা খেলাম ইগলুর কাছে। বেশ কিছুক্ষণ খেললাম গোগোইকে নিয়ে গিয়ে ওখানে। খুব সুন্দর করে একটা ছোট্ট ইগলু তৈরি করেছে, যদিও বা সেটা ছোট বাচ্চাদের পক্ষে ঢোকাটা খুব একটা অসম্ভব না, কিন্তু বড়দের ক্ষেত্রে ওখানে ঢোকাটা যথেষ্ট কঠিন। তারপর চলে গেলাম ফটোশ্যুটের জন্য। এখানে দাঁড়ানোর মতো স্ট্যাচুর মতন কিছু একটা স্ট্রাকচার করে রাখা আছে, যেখানে দেখেই বোঝা যাচ্ছে যে আমাদেরকে সেঁকে দিয়ে দাঁড়াতে হবে। তো তাই করলাম। যখন সবাই ছবি তুলছে আমরাও একটু ছবি তুলে। আর সামনে ছিল বরফ, যেটা কিনা ছিল একটু স্লিপারি। তো যখনই তোমরা আসবে এইসব জায়গায় একটু সাবধানে হাঁটাচলা করবে, কেননা বরফটা যথেষ্ট স্লিপারি। দেখি গোগোইকে একটু চেষ্টা করলাম যদিও পারে, যেহেতু বরফটা খুবই ওখানে স্লিপারি, তো একটু অসুবিধাই হচ্ছিল। তাও ছবি তো তুলতেই হবে, এসেছে যখন। খুব ইচ্ছা ছিল যে গোগোয়ের সাথেও একটা স্নো রাইডিং নেব, কিন্তু পরে জানতে পারলাম খুব ছোট বাচ্চা হলে তাদেরকে নিয়ে এই রাইডটা না করাই ভালো, কেননা ওপর থেকে যথেষ্ট স্পিডে এই স্লাইডটা ওপর থেকে নিচে আসে। তাতে করে যদি খুব ছোট বাচ্চা যাদের গ্রিপ কম, তারা পড়েও যেতে পারে। আর এখানে শুধুমাত্র একজনই অ্যালাউ, দুজন করে এইখানে বসতে পারবে না। তো আমাদের এত ইচ্ছা থাকা সত্ত্বেও শেষ অবধি প্ল্যানটাকে পোস্টপন্ডই করে দেবে। এখানে টায়ারের জন্য লাইন দিতে হয়, একজন একজন করে লাইন দিয়ে নিচ্ছে আর এখানে রাইডটা করছে। হ্যাঁ, গোগো এখন লাইনে আছে আন্ডার ভিউ। রাইডিং যখন করতেই পারবো না, নিচেই তাহলে একটু টায়ারে বসে গোগোর সাথে আনন্দ করি। তারপর গেলাম বরফের একটা ছোট্ট ঘরের মধ্যে, যেখানে গোগোই খুব আনন্দ পাচ্ছিল। বাইরের -6 ডিগ্রির ঠান্ডাতে গোগোই মনে হয় জমে যাচ্ছিল, ওই জন্য মাঝে মধ্যেই ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। হঠাৎ করে আলোগুলো অফ হয়ে গেল, বুঝতে পারলাম, একজন আমাদেরকে বলল ওই দিকটায় চলুন, এখনই স্নোফল হবে। বললাম ঠিক আছে, দেখে আসি স্নোফলটাও। এমনিতেও যা বরফ দেখতে পাচ্ছি তা হয়তো দার্জিলিংয়ে গিয়েও আমরা অনেক সময় দেখতে পাই না।
অনেকক্ষণ ওপরের দিকে হাঁ করে তাকিয়ে থেকে ভাবলাম এই মনে হয় এখনই স্নোফল স্টার্ট হবে, কিন্তু সমস্ত এক্সপেকটেশনকে চূর্ণ বিচূর্ণ করে স্নোফল স্টার্ট হলো, যেটা ছিল একটা জলের ছিটা, একটা পাইপের মধ্যে দিয়ে জলের বর্ষণ হতে শুরু করলো, যেটা স্নোফল তো মোটেও ছিল না। যাই হোক, এক্সপেকটেশনটা আমার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ওখানে। মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি হয়ে এসেছে। একটু একটু করে ঠান্ডাও লাগতে শুরু করেছে, বারবার করে গোগোয়ের হাতের গ্লাভসও খুলে যাচ্ছিল, আর থাকা যাচ্ছিল না। এবার আমরা মোটামুটি বেরোবো করছি, তখনই গোগোয়ের ইচ্ছা হলো একটু উইগলুর সামনে ঘুরতে যাওয়ার। দেখি লাস্ট বারের মতন আরেকটুখানি এনজয় করে নিই, দিয়ে আমরা বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে সমস্ত জামা কাপড় আবার কাউন্টারে জমা করে আমাদের লকার থেকে জিনিসপত্রগুলো নিয়ে আমরা এবার বেরিয়ে যাব। বসো 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 বসো। আপনি একা একা কোথায় যাচ্ছেন? বাড়ি? পারবেন একা একা বাড়ি যেতে? টাটা করে দাও, টাটা করে দাও। চল। ভিডিও করি। অ্যাক্সিস
মলের 4th ফ্লোর, অ্যাক্সিস মলের 4th ফ্লোরে আছে ফুড কোর্ট। আমরা 6th ফ্লোর থেকে নেমে এখন চলে এসেছি, একটুখানি খাওয়া দাওয়া করবো। এখন দেখি কি খাওয়া যায়, এখানে কি কি রয়েছে। KFC আছে, আর কি কি রয়েছে, ফান ফুড, ফিস্ট, ওই কোটা আছে, ওই আসছে। এডিট করে দেবে, আমার কোনো কথা। তোমারটাই ভালো। এখানে বাচ্চাদের একটা খেলার জায়গা আছে, জাস্ট জাম্পিং, এটা নতুন দেখলাম। খাবে তুমি? কি খাবে? পপকর্ন আর পেপসি, গোবের জন্য একটা ফ্রেঞ্চ ফ্রাই। তুমি তো খাচ্ছ, তুমি এটা কি খাচ্ছ? ভাটু কোথায়? মামাকে দেখতে দাও। বাটু, ওয়াও কি সুন্দর। 3 মিনিট দিয়ে দেবে। হ্যাঁ 3-4 মিনিট দিয়ে দেবে। ভালো করে হাত মুছো। এটা নাচানাচি করে না, দেখ খুশি হয়েছে। হলো হলো, হাত মুছো।